4 দিনের চীন সফর শেষে গতকাল দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে টেকসই অবকাঠামো, জ্বালানি বিনিয়োগ, বাজার সুযোগ, সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা তৈরি এবং 3-0 বিষয় সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর ইউনূস। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। চীনে ঐতিহাসিক সফর শেষে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:55 দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে বিদায় জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর চিফ প্রোটোকল অফিসার হংলেই। রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। 27 মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে সেরে নেন বেশ কয়েকটি বৈঠক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়ও মধ্যমণি হন অন্তর্বর্তী সরকার প্রধান। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পরদিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অধ্যাপক ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশ্বাস পাওয়া যায়। 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই ছাড়াও সফরে চীন থেকে $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি মিলছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।